শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন নাম প্রেম দাতা দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবে রহিত কি করুণায় ঋতু নাম কুসুমাকার বসন্তের দক্ষিণা সমীরণে ফুল্ল কুসুম দলে শ্রী গোবিন্দ মাসিস্থ বঙ্গজননী এই সবুজ পল্লী প্রান্তরে গৌড়মণ্ডল স্থিত দেয়ারায় কর্মকার ভবনে ভক্ত শ্রীঅঙ্গনে যুগধর্ম জীবধর্ম বিশ্বপাবন ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ শুভ গন্ধাদি মাঙ্গলিক অধিবাস শ্রীপর্ব। এই মহামাঙ্গলিক শ্রীপর্বে এই মহেন্দ্র যোগে অমৃত যোগে ভাগবতীয় কথা সুধা যজ্ঞের পূর্বাহ্নে শুভারম্ভে ভূমিকাতে অস্মাদীয় মদীয় উপদিব্য শ্রীপাদ পদ্ম ওং নিত্য লীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ শ্রী শ্রী রাধা কুণ্ড মন্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ রাধা চরণার্ঘ্য নিষ্ঠাত রাগানুগা ভজনের ধ্রুব তারা বিশ্ববন্দিত বৈষ্ণব চূড়ামণি পণ্ডিত মধ্যাহ্ন অনন্ত বিভূষিত শ্রী অষ্টতর শ্রী অনন্ত দার বাবাজি শ্রী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা পূর্বক সংকীর্তন যজ্ঞে সমাগত মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মন্ডলী ভক্ত মন্ডলী স্নেহময়ী করুণাময়ী মাতৃমন্ডলী আপনাদের সকলের চরণে প্রণতি হওয়ার আগে আমার জীবনকে যিনি পঞ্চত্বকে কুড়িয়ে এই জগতে হরিভক্তির প্রগতির ভক্তির পথে তুলে দিয়েছেন আমার গর্ভধারিণী মা এসছেন আমার সাথে হরিকথা শ্রবণে তার চরণে বলণ্ডিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের সকল ভক্ত চরণে দিনতি দিনের একান্ত অনুরক্ত নিবেদিত প্রণাম জানিয়ে ভাগবত কথা শুভারম্ভ। শ্রী প্রহ্লাদ মহাশয় তার দত্ত কুলোদ্ভব বালকদের বলছেন এই শ্লোকটি, ন দানং ন তপ ন চের্য শৌচং ন ব্রতানি চ। প্রিয়তে অমলয় ভক্তা হরের অন্যান্য বিড়ম্বনাৎ। ভক্ত শ্রেষ্ঠ নিষ্কাম ভক্তের মূর্তিমন্ত বিগ্রহ ভক্তরাজ প্রহ্লাদের অনুভব। বলছেন দান তপস্যা যজ্ঞ এবং শৌচ নিখিল শাস্ত্র অনুমোদিত ব্রত। কি কি বলা হলো মা? দান তপস্যা যজ্ঞ শৌচ নিখিল শাস্ত্রের নিয়ম অনুযায়ী ব্রতাদি এ প্রভৃতি ভগবত উপাসনার অভিনয় মাত্র। আরে বাবা, এগুলি ভগবত উপাসনার অভিনয় মাত্র। কেন? যেহেতু এগুলি করেও যদি শ্রীহরির চরণে অমলা প্রীতি নিষ্কাম বিশুদ্ধ অনুরাগ বা প্রীতি জন্ম না নেয়, শ্রীহরি চরণে রাধারানীর চরণে গৌরনীতার চরণে এগুলি দান ধ্যান তপস্যা যজ্ঞ করেও যদি অমলা, যেখানে কোনো কামনা বাসনা নেই, নির্মল অনুরাগ অনুরক্তি প্রীতি না জন্মায় রাধারানীর চরণে, তবে বলছেন যে এই প্রীতির দ্বারা যদি ভগবান সন্তুষ্টি না হন, আনন্দ না পান, তাহলে এই সব কিছুই বিড়ম্বনা মাত্র, হরিভজনের বিড়ম্বনা মাত্র। এত বড় কথা কেউ বলে যায়নি।
দান, তপস্যা, যজ্ঞ, এমনকি নিখিল ব্রত করেও যদি শ্রী ভগবানের চরণে আপনার প্রীতি, বিশুদ্ধ অনুরাগ, অনুরক্তি প্রীতি না জন্মায়, প্রীতি অমলয়া, কি করে বোঝায় কথাটি? এত কিছু বললাম, কিন্তু ভগবত চরণে আমার বিশুদ্ধ অনুরাগ জন্মালো না, প্রীতি জন্মালো না। যে প্রীতির দ্বারা ভগবান সন্তুষ্ট হবেন, আনন্দিত হবেন, মানে ভগবানকে প্রীতি, অমলা প্রীতি ভক্তি দিয়ে আমি আনন্দ দিতে পারলাম না, বলছেন এই সব আয়োজনগুলো বিড়ম্বনা ছাড়া কিছু নয়। হচ্ছেও তাই বর্তমানে যা কিছু হই হুল্লোড় আয়োজন, আলোর রোশনা, উৎসব আয়োজন, যজ্ঞ, তার দ্বারা নিজের কাছে প্রশ্ন করার সময় এসছে, আত্মজিজ্ঞাসা করার সময় এসছে, এই উৎসব আয়োজন, আনন্দ, হই হুল্লোড় হলো, তাতে আমার ভগবানের প্রতি প্রীতি জন্মালো তো? যেমন নিজের কন্যাকে ভালোবাসি, নিজের পুত্র মুখটা দেখলে যেমন আনন্দ পায়, যেমন সারাটা জীবন পরিশ্রম করে গেলাম সংসারের সবার মুখে হাসি ফোটাবার জন্য, স্ত্রী পুত্র সংসারের জন্য, তো স্ত্রী পুত্রের প্রতি যে মমতা, দেহের প্রতি যে মমতা, সংসারের প্রতি যে আসক্তি, এটা ভগবানের প্রতি গেল তো আমার? যদি না যায়, নিজেকে ঠকালেন, যজ্ঞের নাম করে, দানের নাম করে নিজেকে ঠকালেন, আর আমরা তো ঠকিয়ে যাচ্ছি ভগবানকে। যাতে ভগবানের প্রতি অনুরাগ জন্মায়, ভালোবাসা জন্মায়, এরই নাম বলে ভক্তি। এটাতে ভগবান যতটা সন্তুষ্ট হন, যজ্ঞদান তপস্যার দ্বারা সন্তুষ্ট হন না। এই অভিপ্রায়ে ঠাকুর নরোত্তম তার অমৃতাক্ষরে অনুভববেদ্য ভজন অনুভূতি দিয়ে কি গাইলেন? হরি হরি কি মোর পরম অভাগ। ঠাকুর মশাইয়ের বাণী না, এগুলো কান দিয়ে গেলে ভক্তি হয়। ভজন অনুভূতির রস দিয়ে গড়া এক একটা অক্ষর, প্রেম ভক্তি চন্দ্রিকায় ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয় কি বলছেন? হরি হরি কি মোর পরম অভাগ। আমি যা যা করছি হরি ভজনের নাম করে, ধর্মের নাম করে, অনুষ্ঠানের দ্বারা আমি যা যা করছি, আমার কি কর্মের অভাব? বিফলে জন্ম গেল। যা কিছু করছি তাতে সফল হতে, আচ্ছা ভগবত ভজন করে, দান ধ্যান যজ্ঞ করে সফলতা কাকে বলে? আপনারাই বলুন, সফলতা এই যজ্ঞ দান ধ্যান আমার পরিপূর্ণ রূপে সফলতা কখন? বলেন সফলতা কখন জানেন? যদি এর দ্বারা আমার চিত্ত শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। যদি মন শুদ্ধি না হয়, চিত্ত শুদ্ধি না হয়, তো 10-20 বছর এসব করে করলেন কি? ছায়ে ঘি ঢেলেছে। আরে মনের যদি শুদ্ধ না হয়, তো এসব করে কি করবেন? ওইখানটাই তো বাদ পড়ে গেল, আমাদের মন শুদ্ধ এখনো। যতই বলি আমরা, মন শুদ্ধি হওয়াটা খুব সোজা না, কারণ অনন্ত জন্মের ভোগ বাসনা, কামনা, পাপ, অপরাধ আমাদের এই চিত্তে রয়ে গেছে, ময়লা রয়ে গেছে, ভোগ বাসনার ময়লা, কুসংস্কারের ময়লা। এই মন যদি শুদ্ধ না হয়, তাহলে বহু কিছু করেও কিছু হয়নি, বহু কিছু করেও হয়নি। তো মনটা শুদ্ধ হবে কবে? যবে এই সংসারের প্রতি, স্ত্রী পুত্র দেহগেহের প্রতি আমার যে প্রবল টান, প্রবল আসক্তি, এই আসক্তিটা, টানটা যখন এদের প্রতি কর্তব্য মনে করে ভগবানের দিকে যাবে, তার নাম চিত্ত শুদ্ধি। বিষয় বাসনার মল থাকলে স্বচ্ছ দর্পণে প্রতিবিম্ব পড়ে, বিম্বের প্রতিবিম্বটা আয়নার সামনে দাঁড়ালে পড়ে, কিন্তু দর্পণে যদি ধুলাবালি ময়লা জেগে থাকে, তাহলে নিজ মুখচ্ছবি, প্রতিচ্ছবি দেখা। যেমন যে হৃদয়ে নিজের কামনা বাসনা ময়লা আছে, ওই হৃদয়ে আত্মদর্শন, আত্ম সাক্ষাৎকার হবে না। এই বাচ্চাগুলিকে থামাও, ওদের ঘরে পুরে রাখো, ওদেরকে বোঝাও, যারা গার্জেন আছে বোঝাও। কি বলছে? সবকিছু ময়লা, আর চিত্ত শুদ্ধি হলো না, কামনা বাসনা, ভোগ বাসনা গেল না, তো হলোটা কি? বললেন বিফলে জন্ম গেল, হৃদয় রহিল শেল।
শেল মানে কি বাবা? হৃদয়ে রহিল শেল। ঠাকুর মশাই বলছেন, যার যোগ্য দান করলে চিত্ত শুদ্ধ হলো না, ভগবানের প্রতি প্রীতি ভক্তি জন্মালো না, তো তোমার জীবনই বিফলে গেল। যে তুমি যতই ধনাঢ্য ব্যক্তি হও, বিদ্বান হও, সমাজে বড় মালা পাও, সভাপতির চেয়ার পাও, লোকে সালাম নমস্কার পাও, 10 জনের মধ্যে একটা চেয়ারে তোমায় যতই বসা, তোমার জন্মটা বিফল। এই জগতের মান সম্মান ইতিহাসে নাম লিখিয়ে নিজের মূর্তিতে মালা পরিয়ে খুব কাজ হবে না। একদিন বিতর্ক বাঁধবে, আর এক দল বিপরীত তৈরি হবে। এখন মহাত্মা গান্ধীরও মূর্তি ভাঙছে, তাকে নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে। ইতিহাসে নাম লাগিয়ে কি করবে তুমি? নিজের উদ্ধার যদি না করতে পারলে, পরকালে যদি ভগবানের কাছে ফিরে যাওয়া, সংসার সাগর পাড়ি দেওয়ার যোগ্যতা অর্জন না করতে, তো ইতিহাসে কতজনের নাম আছে আমাদের কি এসে যায়? ইতিহাস পড়ে গিয়ে বই ভুলে ওইটা ভাষণে বা জন্মদিনে বা তার ইতিহাস স্মরণে মুখস্থ করে যায়। তার উদ্দেশ্যে দুটো কথা কি বলবো ওই পর্যন্ত। ইতিহাসে নাম লিখিয়ে কাজ নেই। ইতিহাসবিদ যারা, ইতিহাস রচনা করেছে যারা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যাদের নাম, তাদের নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তাদের মূর্তি ভাঙা হচ্ছে। এই জন্য ভগবত ভক্তি হলো না তো জগতে এত কিছু করে করলে এটা কি? জগতের সম্মান। এই জন্য মহাত্মা গান্ধী গীতা পাঠ করার পর কি করতেন জানেন? চেয়ারে বসতেন না। উনি ওই কোট টাইপান ফেলে ওনার চরকা কাটায় থান পড়তেন। শুনলে অবাক হবেন, উনি নিজের বাথরুম বা অন্যের বাথরুম, ওই যেখানে উৎসব হতো, অস্থায়ী মলমূত্র বাথরুম ল্যাট্রিন তৈরি করতো, ওগুলো নিজে হাতে পরিষ্কার করতেন মহাত্মা গান্ধী। সেই মানুষটাকে নিয়েও বিতর্কিত হচ্ছে, তার মূর্তি ভাঙা হচ্ছে। ইতিহাস খুব বেশি কিছু দেবে না। অনেক পৃষ্ঠায় আপনার সুখ্যাতি পাঁচালী থাকলেও কাজ হবে না যদি জগৎ সংসার থেকে উদ্ধারের চেষ্টা না করেন। এই জন্য বলছেন, রাধা কৃষ্ণ চরণে, ভগবত চরণে আপনার প্রীতি ভক্তি না জন্মালে হৃদয়ের যন্ত্রণা কোনোদিন যাবে না। খুব বড় বড় সমাজ বিশ্ববিখ্যাত মানুষগুলোর জীবন ইতিহাস খোঁজ করে দেখুন। খুব বেশি শান্তি পাওয়া যাবে না, হৃদয়ে থেকে শেল মানে ব্যথা যাবে না যদি ভগবানের ভজন না করো। ব্যথা যাবে না। এমনি খোঁজ করে দেখুন, সমাজের খুব উচ্চ শ্রেণীর মানুষ, তাদের ভেতরের হাড়ির খবর নিয়ে দেখুন, শান্তিতে নেই। বাইরের দিকে মনে হয় লোকটা জগৎ খ্যাত, বিশ্ববিখ্যাত, শান্তিতে নাই। এই জন্য যতদিন হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তি আপনি প্রাপ্ত না হবেন গুরু বৈষ্ণবের কৃপায়, ততদিন হৃদয় থেকে শেল যাবে না, যন্ত্রণা যাবে না। এই জন্য বললেন, বিফলে জন্ম গেল, হৃদয় রহিল শেল, নাহি ভেল হরি অনুরাগ। আমার ভগবানে অনুরাগ হলো না, এই জন্য শেলও গেল না, ব্যথাও গেল না। আচ্ছা, ধন টাকা হলে যদি ব্যথা যেত, ধনীরা কষ্ট পেত না। সম্মান থাকলে, উচ্চ আসন থাকলে যদি হৃদয়ে ব্যথা না আসতো, যন্ত্রণা আসতো, আছে তাদের? আছে কিনা বাবা? স্বীকার করতেই হবে এটি। বাংলাদেশের একজন খুব বিখ্যাত কথা সাহিত্যিক, খুব বিখ্যাত, বাংলাদেশের খুব বিখ্যাত কথা সাহিত্যিক, যার বই মেলা একবার হুড়ুর করে কাটিত হয়ে যেত। তিনি জীবনের শেষ বেলায় এসে এমন একটা ভুল সিদ্ধান্ত নিলেন, সেই তার লাশ নিয়েই টানাটানি শুরু হলো। ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত লাশ নিয়ে বা তার দুই পরিবারের মধ্যে কি দ্বন্দ্ব, অথচ জীবনে অনেক কিছু লিখে গেলেন। আমাদের জীব গোস্বামী বললেন, যারা কবি সাহিত্যিক, তারা যদি শ্রীহরির কথা বর্ণন না করে, কবি হরি বার্নাকা, যিনি ভগবানের গুণকীর্তন গেয়ে যাননি, শুধু জগতের উপন্যাস, রমণীর প্রেম, দেবদাসের মতো উপন্যাস লিখে গেলেন, জগৎ বিখ্যাত হয়ে গেলেন, হলে কি হবে? তার নিজের জীবনে যাওয়া যাবে না, শেলের ব্যথা যাবে না। যতদিন তুমি ভগবানকে বর্ণনা করছো, ভগবানের নামরূপ লীলা জগতে প্রচারটা করছো, ততদিন তোমার সাহিত্যের মধ্যে হিত থাকবে না। হ্যাঁ, তুমি সম্মান পেতে পারো, বই কাঠিত হতে পারে, তাতে জগতের মঙ্গল হবে না। বিশ্বকবি এমনি এমনি হওয়া যায় না, রবীন্দ্রনাথ সবাই হতে পারে না। ওনার গীতাঞ্জলি খুলে দেখুন, প্রত্যেকটি মন্ত্র উপনিষদের গীতা।
এমনি এমনি কবিগুরু হওয়া যায় না, রবীন্দ্রনাথ হওয়া যায় না। কবিগুরু সবার উপরে, উনি ঋষি, কারণ ওনার প্রতিটা লেখার মধ্যে উনি আত্মনিবেদন করেছেন ভগবানকে। তো আপনি যত বড়ই মেধা সম্পন্ন সাহিত্যিক সুসাহিত্যিকগণ, যদি কবি হরি বর্ণাকা যদি ভগবানকে বর্ণনা করেন, তা না হলে আপনার হৃদয়ে শেল। আচ্ছা, নজরুল ইসলাম, তাকে নিয়ে বিতর্কও আছে অনেক। আচ্ছা, তার কোন গানটা অনেক, তাকে সেই সময় মুসলমান সমাজ তাকে কাফের বলেছে। তিনি যোগ সাধনা করেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন, গোবিন্দের গুণগীত, হে গোবিন্দ রাখো চরণে, তারই লেখা। ওরে নীল যমুনার জল, তার লেখা। বল রে জবা বল, তার লেখা। কিন্তু নজরুল বিখ্যাত হলেন কোন গানটাই জানেন? মুসলিম সমাজে ও ভাই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা তাকে অমর করে দিল। আল্লাহর তরফে লেখা, ওইটা স্রষ্টার নিবেদনে লেখা। এই জন্য নজরুলের এই গানটা যত তাকে বিখ্যাত করেছে, অন্য গান তাকে বিখ্যাত করতে। এই জন্য তুমি কবি হও, সাহিত্যিক হও, যদি ভগবানকে বর্ণনা না করো, ভগবানের মহিমা প্রচার না করো, তোমার কবিত্ব তোমাকে একদিন বিতর্কিত করে দেবে, হৃদয়ে শেল বিধিয়ে দেবে। এই বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত সাহিত্যিকের কথা নাম নাই বললাম, অনেকেই বুঝতে পেরেছেন যারা। তো কি বলেছেন? নাহি গেল হলো হরি অনুরাগ, যদি হৃদয়ে ভগবানের অনুরাগ না জন্মালো, সব বৃথা তোমার। শেল যাবে না, ব্যথা যাবে না বুক থেকে। গত 2021 সাল, একটু লক্ষ্য করুন, 2021 সালে আমাদের এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের 101টি ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। পরিসংখ্যান বলছে, যারা সর্বোচ্চ বিদ্যালয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়া কি সহজ? তারা আত্মহত্যা করবে কেন? বলে ভগবান ভজন না করলে, ভগবানের ভক্তি হৃদয়ে না থাকলে, ওই সেইগুলোই তোমাকে প্রচারণা করবে আত্মহত্যা করার জন্য। লাইভ এসে আত্মহত্যা করা এক নতুন যন্ত্রণা শুরু হয়েছে, লোককে জানিয়ে আত্মহত্যা করা। তার মানে হৃদয়ে অনুরাগ নেই। তো ভগবান ভক্তি আপনার হৃদয়ে না থাকলে ওটা শ্মশান, এটা দাও দাও করে জ্বলবে। এটা আমার মন করার কথা না, ঠাকুর মশাই বললেন, নাহি ভেল হরি অনুরাগ। ভগবানের প্রেম নাই, ভক্তি নাই, তো হৃদয় জ্বলবে না, তো কি তোমার? যোগ্যদান, তীর্থ স্নান, পুণ্য কর্ম, জপত ধ্যান, অকারণে সব গেল মোহে। আরে কি কথা গো, মনে সাইনবোর্ড করে বাঁধিয়ে রাখি। কি বলছেন ঠাকুর মশাই? ইনি নিত্যানন্দ প্রেম মূরতি, প্রেম ভক্তির মহারাজ। উনি বলছেন, যোগ্যদান, তীর্থ স্নান, পুণ্য কর্ম, জপত ধ্যান, অকারণে সব গেল মোহে। বুঝিলাম মনে হেন, উপহাস হয় যেন বস্ত্রহীন অলঙ্কার দেহে। বন্ধ করে রাখুন। বস্ত্রহীন অলঙ্কার দেহে। ঠাকুর মশাই দৃষ্টান্ত দিচ্ছেন আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য। আমাদের বলেন, এক সুন্দরী যুবতী, অষ্টাদশী অপরূপ সুন্দরী যুবতী। এখন সেই যুবতীর কালকে বিবাহ, তো ধনির দুলালি, তো সেই ধর্নাঢ্য ব্যক্তি 20 ভরি ওজনের অলঙ্কার করেছে তাকে পরাবে। কাল সকালে বিবাহ, আশীর্বাদ, অলঙ্কারটা রয়েছে, কিন্তু ভোরবেলা কোন কারণে মেয়েটি মারা গেল। যেতেই পারে, অনিত্য সংসার, পদ্ম পাতার উপরে জলের বিন্দুর মতো ঝরে পড়তে পারে। আচ্ছা, বিবাহ আজকে, সকালেই মেয়েটি প্রাণ ত্যাগ করলো। যে অলঙ্কার গুলো ওর জন্য গড়ানো হয়েছিল, ওই মৃতা সুন্দরী যুবতীর কর্ণে, হাতে বালা, দুল, এই অলঙ্কার মানাবে তো? মরা যুবতীর গায়ে মানাবে কি? মানায়? কোন যুবতী সুন্দরীর অঙ্গে অলঙ্কার শোভা পায়? কিছুক্ষণ পরে গন্ধ ধরবে, তাকে তো চিতায় দিতে হবে, নাহলে মাটিতে সমাধি দিতে হবে, পোকা হবে, ছাই হবে, ওইখানে অলঙ্কার তো মানায় না। এই জন্য অলঙ্কার বরঞ্চ থাকলে কান্নাকাটির মধ্যে, শোকের মধ্যেও খুলে নেয়, আপনজনেরা খুলে নিয়ে নেয়, নেয় কি না? অলঙ্কার তখন পরানোর বদলে হাতে যে বালা আছে, কানে দুল আছে, ওই কান্নাকাটির মধ্যে ওগুলো খুলে নিতে ভুল হয় না। ওইগুলো ঘরে তোলে, কিন্তু আপনাকে ঘরে তুলবে না। ঠাকুর মশাই বলছেন, হৃদয়ে যদি ভগবানের ভক্তি না হলো, তবে এই যোগ্যদান, তপস্যা, এটা অকারণে উপহাস করবে তোমায়। কিরকম উপহাস?
বলেন মৃত সুন্দরী রঙ্গে অলঙ্কারের মতো যেমন বেমানান, তেমন হরিভক্তি যদি ভগবান ভক্তি না থাকে তবে যোগ্যদান মরা সুন্দরীর গায়ে অলঙ্কার পরানোর মতো। কি দৃষ্টান্ত, কি অপূর্ব দৃষ্টান্ত। এই জন্য আমাদের উচিত হলো যাতে ভগবানের একটু প্রীতি হয়, একটু অনুরাগ জন্মায়, একটু একটু টান জন্মায়। ভগবান এই জন্য বলেছেন তেষাং সতত যুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকাম। বাবা একটু প্রীতির সহিত আমাকে স্মরণ করো, ভজন করো, আমাকে একটু জায়গা দাও হৃদয়ে। তোমার হৃদয়ে যাদের জায়গা দিয়েছো তারা তোমার নয়, তুমি আমাকে তোমার হৃদয়ে আগে জায়গাটা দাও, হৃদয় সিংহাসনে আমাকে বসাও। কিন্তু ওই রবীন্দ্রনাথ এই মরমী ঋষি কবি তিনি এক কথায় প্রকাশ করে গেলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি। আহা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আহা, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। এখন গোপন রহি গভীর প্রাণে, আমার সুখ দুঃখ গানে সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। তুমি কণ্ঠ দিলে, মনুষ্য জন্ম দিলে, তোমাকে ডাকবার মতো সুললিত সুর কণ্ঠ দিলে, কিন্তু সেই সুরটা, সেই কণ্ঠটা আমি নশ্বরে নিয়োগ দিলাম, ঈশ্বরে নিয়োগ দিলাম না। সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো। আচ্ছা, আজকে সারাদিন আপনারা প্রশ্ন করুন তো, মাঝে মাঝে নিজের একটু সমীক্ষা করতে হয়, যেন সারা বছর পড়ে ছাত্রদের একটু পরীক্ষা দিতে হয়। তো যারা ভজন সাধন করবেন তাদের নিজেদের একটু পরীক্ষা নিজে নিতে হয়। আর সকাল থেকে আপনি কতটা কথা বলেছেন, কোন কোন বিষয়ে কথা বলেছেন? কথা তো আমরা বলেই চলেছি, কথা বলবার মতো তো খই ফোটে সারাদিন, কিন্তু এর মাঝে রাধা মাধব একবারও বলেছি তো, গৌরীতা একবারও বলেছি তো? এত কথার মাঝে খুব কম লোকই পাওয়া যাবে এর উত্তর সঠিকভাবে দিতে গেলে। যে প্রেমানন্দ মনশিক্ষায় কি লিখলেন, দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পড়িতে পারো। আমার ছেলে ডিসি, আমার একটা ছেলে প্রফেসর, একটা জামাই জজ, কত গল্প। হ্যাঁ, দিবস যামিনী আবল তাবল, এবং স্বপ্নের মধ্যেও ভুল বকি, দুঃস্বপ্ন থেকে ভুল বকে ঠেলে উঠি। দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। এর মধ্যে রাধা মাধবের কথা বলতে পারো না? রাত কিন্তু কবুতরের মতো বকে যাচ্ছ, নিজের মান, নিজের জল, নিজের খ্যাতি, অমুক তমুক, এত পাচাল পড়ো, তার মধ্যে রাধা মাধব বলতে আমাদের। এই জন্য রবীন্দ্রনাথ বললেন, সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। আরে বাবা, এই জন্য আমাদের একটু এই হই হুল্লোড় থেকে একটু ভেতরে যেতে হবে। আসলে আমরা এত মোহগ্রস্ত হয়ে গেছি, বহির্বৃত্তি আমাদের এত ভোগবৃত্তি, যে আমাদের অবস্থা মায়ার দ্বারা কিরকম হয়েছে জানেন এখন দশা? তুলসীদাসকৃত তুলসীকৃত রামচরিত মানস, বিখ্যাত গ্রন্থ গোস্বামীজি, এটা পড়ে দেখবেন। তাতে উনি বলছেন 9 জন বন্ধু, যুবক বন্ধু পার হচ্ছে নদীতে, নদীর খুব স্রোত, সেই সময়ে নৌকা নেই, মাঝি নেই, তো 9 জন ধরাধরি করে হাত ধরে প্রবল স্রোতের বিপরীত ওই পারে গিয়ে উঠল। উঠে একজনকে বলছে, গুনে দেখ তো কেউ ভেসে গেল না তো প্রবল স্রোতে। গোনার ভার একজনের উপরে সে গুনছে, 1 2 3 4 5 6 7 8, 8 এসে থেমে যাচ্ছে। যে গুনছে সে নিজেকে, ওকে বাদ দিয়ে 1 2 3, হায় হায় রে সর্বনাশ, একসাথে হাত ধরাধরি করে নদীতে নামলাম, একজন ভেসে গেল, কান্নাকাটি শুরু করে দিয়েছে, হায় হায় রে একজন তো ভেসেই গেল। আবার একটু ভালো করে গুনে দেখো, 1 2 3 4, নিজেকে বাদ দিয়ে, ও তো ওকে গুনছে না, আঙুল এরকম করে। এই কেউ কাঁদছে, কেউ হায় হায় করছে, কপাল ঠুকছে,
এক সাধু ওই পথ দিয়ে যাচ্ছিল, বললো বাবা কান্নাকাটি কেন, এত দাপড়াদাপড়ি কেন, হয়েছে কি বলো, আমাকে বলো। সাধু বাবাকে দেখে বলছে 9 জন পার হতে গিয়ে সজ্জন প্রিয়জন একজন স্রোতে হারিয়ে ফেলেছি, কান্না ছাড়া আর কি। তো কয়জন পার হচ্ছিলে? 9 জন। সাধু বাবা তো গুনেই ফেলেছে সামনে থেকে, বলছে আরে আমি তোমাদের একজনকে খুঁজে দিচ্ছি, কোথাও যায়নি, এখানে আছে। বলে বাবা ঠাট্টা করছে, বলে এখানেই তো আছে, হারায়নি। ওই আমগুলো এবার গুনো, ওই 1 2 3 4 5 6 দুইবার গুনতে বলেছে 8ই। উনি আঙুলটা ওনার দিকে ঘুরিয়ে বলছে তোমাকেই তো তুমি গুনছো না, তোমাকে বাদ দিয়েই গুনছো। আমরা শুধু গুনে গেলাম, নিজেকে চিনতে পারলাম না, আমি কে, কেন জগতে এসেছি। আচ্ছা মরার পর আমি যাবো কোথায়? মরার পরে তো একটা গতি আছে, কোথায় যাব ঠিক করেছেন আগে পর্যন্ত? শুকর কুকুরে যাব, অনন্ত নরকে যাব, কানাখোড়া বিকলাঙ্গ হয়ে জন্মাবো, কলকাতা রেল বস্তির পাশে জন্মাবো, আন্দামানের দ্বীপপুঞ্জে জালোয়া হয়ে জন্মাবো, কোথায় যাব? বলে ও হিসেব আর করেছি, মামলা মকদ্দমা টাকা পয়সা বন্ধু বান্ধবের হিসাব রেখেছে জীবনে, মৃত্যুর পরে কোথায় যাব? গোবিন্দ বলে দিয়েছেন ওটা এখনই ঠিক করে নাও, নাহলে পথ হারিয়ে ফেলবে। কোথায় যেতে হবে এটা এই জগতেই ঠিক করে নাও, মরার পরে তোমার সাথে কেউ এই আসতে গিয়ে পথ হারিয়ে গেলেছে আমরা 2-3 বার, একে তাকে ডেকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিল। মরার পর সময় দেহটাও থাকবে না, জীবাত্মাটা সূক্ষ্ম ইথার তরঙ্গে ভেসে বেড়াবে, কোনো আশ্রয় পাবে না সেদিন। সেদিন কারো কাছে জিজ্ঞাসা করে পথ নির্দেশও পাবে না, সেদিন কিছু করার থাকবে না। তোমার আজ দেহ আছে, এই জন্য ভালো মন্দ পথটা বিবেকের দ্বারা তুমি বিচার করে চলতে পারবে। মৃত্যুর পর কোনো খাতির খাটবে না, কেউ পথ দেখিয়ে দেবে না। সেদিন যদি উদ্ধার হওয়ার চেষ্টা না করো, গতির চেষ্টা না করো, পথ হারিয়ে নরকে শুকর কুকুরে যেতে হবে। এটা শুনলে ভয় হয় না? আমাদের আর ভয় হয়েছে, আমরা যা নিয়ে মাতামাতি করছি ভয় আর আমাদের হয়েছে। মৃত্যুর পরের কথা ভেবে যদি ভয় হয় তো জানবেন ভালো, ভয় যদি না হয় তো জানবেন অবাস করে কাটছে ডাক্তার, বুক চিচ্ছে কাটা সেলাই, বুঝতে পারছে না কেন অবাস করা। আমাদেরও বিবেক আমাদেরও বুদ্ধি অবাস করা। এখন যতই বিল্লমঙ্গল কাটা ছেড়া করুক এই শাস্ত্রবাণী দিয়ে, কাজ হবে না অবাস করা। মরার পরে কোথায় যাবে কি বলেছেন? আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সোয়ার্গিন মানবেত্ত তুম কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। অর্জুন, দেবতার উপাসনা করলে লোক দেবলোকে যায়, পিতৃলোকের উপাসনা করলে লোক পিতৃলোকে যায়, ভূত প্রেতের উপাসনা করলে ভূতলোকে যায়। যে আমার চরণ আশ্রয় করে, আমার ভজনা করে, সে আমার কাছে চলে আসে, আর তার পুনর্জন্ম হয় না। বলে দিয়েছেন ভগবান, সে কথা আমরা মানিনি, শুনিও নি এবং জানবারও চেষ্টা করিনি। এই জন্য মরার পর কিন্তু পথ বড় দুর্গম, সেদিন কোন খাতির খাটবে না, ধন জন পুত্র পরিজন। এই জন্য দেখবেন এই কথাটা আমি একবার করে ছুঁয়ে যায় পাঠে, প্রতি পাঠে একবার করে একটু স্পর্শ করে যায়। অন্ত্যেষ্টিক্রিয়ায় সব যাত্রায় শ্মশানে একটা লাশ পোড়ানোর পর ওই 4 ফুটের মধ্যে কলসি ভেঙে দিয়ে সবাইকে বলে ওদিকে আর কেউ ফিরে ওই পর্যন্ত, আর পরকালে তোমার কোনো বান্ধব, তোমার কোনো সজ্জন নাই। আর যারা শ্মশানে যায় তারা কিরাম সজ্জন জানেন, কিরকম আত্মীয় স্বজন জানেন? এখন উত্তরপ্রদেশে একজন মারা গেছে, তো শিব মন্দিরের পাশ দিয়েই শ্মশানে যেতে হয়। আর ওই দেশের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ যাত্রায় তারা আমাদের মতো হরে কৃষ্ণ গায় না। ওদের জাতীয় সংকীর্তন হলো রাম নাম সত্য হে। হিন্দি ফিল্মে দেখেন না, বলতে বলতে যায় রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। এখন শিব ঠাকুর তো পঞ্চমুখে ত্রিপুরারি রাম নাম করে, যেই ওই চিতায় যাওয়ার পথে অন্ত্যেষ্টিক্রিয়ার পথে রাম নাম সত্য হে বলছে, তখন শিব ঠাকুর একটা ওদের মতো মানুষের রূপ ধরে ওদের মধ্যে মিশে গেছে। তো প্রভুর নামটা একসাথে তো কীর্তন করতে পারবো, রাম নাম বড় প্রিয় শিবের। শ্মশানে যখন চিতা জ্বালিয়ে দেওয়া হলো তখন সবার দিকে দেখে একটা উসকুস ভাব, চঞ্চল ভাব, যারা আত্মীয় স্বজন এসছে। শিব ঠাকুর একজনের পাশে গিয়ে বলছে, কি তোমার মন এত চঞ্চল কেন বাবা? এই মরে গেছে, একটু শোক লাগছে না? বলছে মরেছে ভালো, তো বেটা সানডেতে
ছুটির দিন মর, আমার অফিস কামাই হলো আজ, লৌকিকতা দেখাতে আমি বসকে কাল কি জবাব দেব? শিবটা চিতার দিকে তাকিয়ে বলছে, এই তো শেষ যাত্রার বন্ধু। দ্বিতীয় জনের কাছে গিয়ে বলছেন, বাবা তোমার এত ব্যস্ততা, বলে মরবি মর বেটা, আমাকে কেন ফাইন লাগিয়ে গেলি, 2 টাকার ফাইন। যে ফাইন মানে হলো বিদ্যুৎ বিলের শেষ দিন জমা দেওয়া। ওই একটা মারা গেছে, আমাকে আসতে হয়েছে, আত্মীয় কাল দিতে গেলে তো ফাইন লাগবে, তুই মরবি মর, বিদ্যুৎ বিলের ফাইনটা কেন দিয়ে গেলি? সেটা চিতার দিকে তাকিয়ে বলছে, এই এক আত্মীয় তো। আর একজনের কাছে গেছে, এই মরবি তো সন্ধ্যাবেলায় মর। আরে দোকানদারি মহাজন পাতি খরিদ্দার আছে, সন্ধ্যায় মরলে তার ওই জ্বালা থাকতো না, দোকান বন্ধ করে শ্মশানে আসতে পারতাম। শিবঠাকুর তখন চিতার ছাইটা নিজের কপালে আর গায়ে মেখে বললেন, তুই মরে গিয়ে আমাকে একটা জগতের তত্ত্ব বা সত্য জানিয়ে গেলি, আসলে এই জগতে এক রাম ছাড়া আর এই চিতার ভস্য ছাড়া কোনো কিছুই আমার নয়, সত্য নয়। কলসি ভেঙে বলে, ওদিকে আর তাকিয়েও না, তাকিয়েও তো লাভ নেই, বাড়ি ফেরার তালে ব্যস্ত, চিতা কখন ছাই হবে বাড়ি। এদের জন্য সারাটা জীবন এই করে গেলেন, এদের জীবন হরিভজন বাদ দিয়ে গেলেন। কি করে বোঝাবো, নিজেও তো বুঝিনি। এই আত্মজ্ঞান না হলে হই হুল্লোড় করে যজ্ঞ দান তপস্যার হই হুল্লোড়ে কাজ হবে না। ভেতরে ঢুকুন। সমুদ্রের আর এক নাম রত্নকর, মানে সমুদ্রের ভেতরে রত্ন মণিমাণিক্য থাকে, কিন্তু ওপরের ঢেউয়ে ভাসলে মণিমাণিক্য পাওয়া যাবে বাবা? একটু ডুবরি হয়ে ভেতরে ডুব দিতে হবে। তেমন এই ভাগবত ভজনের ভেতরটা হলো ভগবানের প্রতি শুদ্ধা ভক্তি, ওটাই হলো মণিমাণিক্য। ওইখানে একটু ভেতরে ডুব দিন, ওপরে ভাষাভাষী করে কিছু হবে না। ওপরে সাগরের তরঙ্গ ঢেউ সবার নয়ন মন আনন্দ দেয় বটে, কিন্তু সমুদ্রের মূল সম্পদ পেতে গেলে সমুদ্রের গভীরে ভেতরে যেতে হবে। আমরা ওই ভেতরে যেতে চাচ্ছি না, বাইরে একটা হই হুল্লোড় হলে হলো মোটামুটি, হ্যাঁ হয়ে গেল। 3টে গেঞ্জি দিল, নামের দলালদের ভক্তদের একটু গেঞ্জি দিল, ওইখানে আবার কোম্পানির নাম লেখা, মজুমদার কর্পোরেশন। হ্যাঁ, ভগবানের চরণে কোম্পানির নাম লেখা। আমাদের কি দুর্বুদ্ধি। কালকে খুলনায় কোথায় যেন প্রণান্ত, ও যশোর পারন্দিপাড়ায় একটা পাঠ ছিল আমাদের, আমরা গেছি, গিয়ে দেখি সাইনবোর্ড আর সাইনবোর্ড, কে কি দিয়েছে, ভগবান ঢাকা পড়ে গেছে সাইনবোর্ডে। এত প্রচার কেন নিজে? কবিগুরু তো বলেই দিয়েছে, নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। আরে বাবা, আত্মখ্যাতি প্রচার করবে তো ভগবানকে বসাবে কোথায়? হনুমান, এই দেখুন হনুমান কি বলছে, হনুমানের কথা আসবো পরে। এই জন্য আমরা নিজেকে গুনছি না, আমি কে, কি আমার করণীয়, ওই 8 জনকে গুনে 1 জন বাদ দিয়ে দিচ্ছি, নিজেকে গুনছি না। আর আমাদের যা মোহ, আমাদের মুখে একটু হাসি দেখতে চায়, হাসা ভালো, হার্টের রোগ কম হবে, প্রেশার কমবে। হাসিটা হলো, গাধা তো জানে বেটা, তাদের বুদ্ধি শুদ্ধি ভগবান ওই দিয়েছে, গালিটায় গাধা হয়ে গেছে যার বুদ্ধি শুদ্ধি নেই। তো 10টা গাধা একজন পালন করে, তো তিনি 10টা গাধা তার আশ্রয় বাঁধতে গিয়ে একটা দড়ি ছিঁড়ে গেছে, দড়ি পাচ্ছে না। এখন ও করেছে গাধার কান ধরে মানে বসে পড়েছে, একটা হারালে গরিব মানুষ চলে যায়, যদি লস হয়ে যাবে, ও গাধার কান ধরে ওইখানে বসে পড়েছে। সাধু যাচ্ছিল ওই পথ দিয়ে, অবস্থাটা বুঝতে পেরেছে, বলি এও আর এক গাধা। সাধু বলছে, কি রে, বলে দড়ি পাচ্ছে না প্রভু, দড়ি হারিয়েছে, তাই ওই কান ধরে রেখেছে যদি চলে যায়। বললেন, গাধাকেও চিনতে পারলি না এখনো? আরে ওরে একটা দড়ি পরানোর মতো ভান করে দিয়ে চলে যায়, মানে যেভাবে ফুটো বাঁধিস, গলায় এরকম পেঁচ দিস, এইভাবে দেখাও, গাধাও বুঝবে তুই দড়ি দিয়ে বেঁধেছিস, ওটা যাবে না। গাধাকে যা বলবি শুনবে। ও করেছে কি, ওই দড়ির মতো পেঁচ দিয়ে খুঁটির গায়ে গিয়ে ওরকম দেখাচ্ছে যে আমি তোর গলায় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধলাম, ইশারা করে। উনি চলে গেলেন। সকালবেলা দেখছে না, যে দড়িতে বেঁধেছি সেই দড়িতেই কাত হয়ে আছে, হেলেও নিও, এরই নাম তো গাধা। তো সকালবেলা করেছি কি, পেছন দিয়ে দড়ি খুলে দিয়ে সবাইকে একটু পাঁচুনি দিয়ে পেটাচ্ছে, বেরো বেরো, ও তা যাচ্ছে না।
কারণ ওর দড়িটা তো খোলেনি, দড়ি তো বাঁধাই নাই। হ্যাঁ, তো বলছে সাধু বাবা কি এক বাঁধন দিয়েছে, ও তো ব্যাটাগন পেছনে লাঠিটা গেলেও মনে করছে আমি বাঁধা। বলে কাল যেভাবে বেঁধেছিলি ওইভাবে খুলে দে, অভিযোগ তুই খুলে দিবি, ওইভাবে খুলে দে। ও গিয়ে আমার সেই খুঁটোর থেকে দড়ি যেভাবে খোলে, গলায় যেভাবে খোলে, ওই খুলে দিয়ে যেই পেছনে একটু পাঁচনির আঘাত খুলতে শুরু করলো, দড়ি কিন্তু নাই। এই যে সংসারে যে মায়ার বাঁধনটা না আমাদের অবস্থাও তাই। এখানে আসলে মায়াতে কিছু দেবে না, মায়া আপনাকে প্রবঞ্চনা করবে, কিন্তু আমরা সেই মায়াতে বাধা পড়ে আছি। পেছন দিয়ে বিল্লমঙ্গলের মতো যতই বিবেকের পাঁচনি মারুক, চলো ভাই চলো, ওই যে বাধা, ওই যে মায়ার বাঁধনে বাধা। এই জন্য কৃপা করে একটু সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় এসে কি করতে হবে, একটু ভজনে আসতে হবে। ভগবান ভজন না করলে কিন্তু আমাদের এগুলি যাবে না, এই জঞ্জাল, এই চিত্তের অশুদ্ধতা, এগুলো যাবে না। কি বলছেন, অপূর্ব একটা কথা এসছে যে এখানে জীব গোস্বামী পাদ বলছেন, নষ্কর্ম অচ্যুত ভাববর্জিতম, ভগবৎ বিমুখতা ভাব নিবৃত্তি হয় এবং সকাম নিষ্কাম উপাবিত কর্মই নিন্দিত। আরে এত বড় কথা, জীব গোস্বামীর মতো এত বড় দার্শনিক আচার্য এই ভূখণ্ডে জন্মায়নি। আমাদের বাধাটা শুনুন, এখানে অনেক বিজ্ঞ ভক্ত আছেন, এই জন্য কথাগুলো বেরোচ্ছে, মুখ থেকে বোঝা যায় অনেক বিজ্ঞজন আছেন, আপনারা অনুভবী জন, শাস্ত্রোক্ত জন, এই জন্য কথাটা বেরোচ্ছে। আমাদের বাধাটা হলো, কেউ কেউ বলে আমি তো নিষ্কাম ভাবে করছি, এতে ভক্তি হবে না, আমি তো পূর্ণ কাজ করছি, এতে হবে না। ঠাকুর মশাই বলেছিলেন সকাম বা নিষ্কাম দুটো কর্মই বাধা, পাপ বা পুণ্য দুটোই বাধা, শুভ কর্ম অশুভ কর্ম দুটোই বাধা ভক্তির পথে। কি পেঁচালো কথাবার্তা, পূর্ণ কর্ম বাধা হবে কেন, পাপ কর্ম না হয় ভক্তির পথে বাধা, বলে অশুভ কর্মটা ভক্তির পথে বাধা, শুভ কর্মও বাধা, বলে শুভ কর্মটা আরো বেশি বাধা। যিনি এমন একটা শব্দ দিয়েছেন, কি বলছেন, বলছেন পূর্ণ সে সুখের দাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। যদি ভক্তি লাভ করতে চাও দুটো কাঁটাই ফেলে দাও, যে কাঁটাটা পায়ে ফুটেছে আর একটা বাইরের কাঁটা দিয়ে ওই কণ্টকটা তুলে, যে কাঁটা দিয়ে বিদীর্ণ কাঁটাটা তুললে সেই কাঁটাটা রেখে দিও না, দুটো কাঁটাই ফেলে দাও। অর্থাৎ অশুভ কর্মটাও জীবন থেকে ত্যাগ করো, আবার শুভ কর্মটাও। শুভ কর্ম কি, ওই যে আগে বলা হলো দান ধ্যান যাগ যজ্ঞ অনেক কিছু করছি, এর দ্বারা পুণ্য হবে, পুণ্য হলে ধনী হব, পরকালে স্বর্গে যাব। বলে এই তাল যদি থাকে তাহলে ভক্তি থেকে বাদ পড়ে গেলে। এমন কথা আর কেউ বলেনি, পূর্ণ এবং পাপ দুটোই ছাড়তে হবে, শুভ এবং অশুভ দুটোই। তার থাকলো কি, বলে থাকবে ভগবানের প্রতি অনুরাগ, ভগবানের প্রতি টান। কথাটা এত উচ্চ স্তরে আমরা সহজে নিতে পারবো না। আমরা এতদিন মনে করেছি পূর্ণ কর্ম শুভ কর্ম করলেই আমার ভালো গতি হবে, স্বর্গে যেতে পারবো, পরকালে ধনীর গৃহে জন্মাতে পারবো। ভগবান বলছেন পূর্ণটাও ছাড়ো, ওটাও বাধা। ঠাকুর রামকৃষ্ণ কলকাতা মহানগরীর বুক ছিঁড়ে গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে জবা ফুল তুলে বলছে, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান। নরেন পেছন থেকে বলছে, বাহ একটু পাগল ছাড়া কি, বলছে এই নে তোর পাপ মা, এই নে তোর পুণ্য। বলে ঠাকুর জ্ঞান দিয়ে দিচ্ছেন তো থাকবে কি, জ্ঞান দিচ্ছেন কেন, অজ্ঞানটা দিন। বলে দুটোই বাধা, জ্ঞান থাকলে জ্ঞানের অভিমানে ভক্তির পথে বাধা। হনুমান লঙ্কায় গেল তো সীতা উদ্ধার করলো, তো সব কাজই তো হনুমান করলেন, সীতার সন্ধান, সীতা উদ্ধার, লঙ্কা পোড়ানো। হনুমানকে রাম লক্ষণ বলছেন, হনুমান ধন্য তুমি, তুমি লঙ্কার উপরে চলে গিয়ে এই সীতার সন্ধান দিলে। বলে প্রভু আপনি একটু ভুল বলছেন, আমি তো লঙ্কায় যাইনি। সর্বনাশ। লক্ষণ বলছে তো সীতার সন্ধান দিতে তুমি তো গেলে। বলে প্রভু আমি যাইনি। বলে প্রমাণ দেখবেন তো বাল্মীকি একটু রাখুন, বাল্মীকি রামায়ণ লিখেছেন তো। বাল্মীকি আজকাল তো সব কি তোলে, ভিডিও তোলে না মোবাইলে, বা শুটিং তোলে। তো বলছে বাল্মীকির কাছে আমি গেছি কিনা তার ছবি তোলা আছে। ওতে
ছবিটা বের করে, ফ্ল্যাশটা বের করে, ফ্ল্যাশ তুলেছিল, রিলটা বের করে ছবিটা দেখুন। বাল্মীকিকে ডেকে লক্ষণ বলছেন কি, আচ্ছা হনুমান লঙ্কায় গিয়েছিলেন তো আপনি রামায়ণে লিখেছেন, আপনি ছবি তুলেছেন, ও বলছেন আপনার রিল বের করে ছবিটা দেখাতে। এই যে প্রভু, হনুমান যখন সমুদ্র পাড়ি দেয় তখন আমি মনের মানস ক্যামেরায় ছবি তুলেছিলাম, কিন্তু রিলটা বের করে যখন ওয়াশ করলাম তখন দেখলাম হনুমান যাচ্ছে না লঙ্কায়, রাম নাম ওকে নিয়ে যাচ্ছে, রাম নাম যাচ্ছে, রাম নাম যাচ্ছে, হনুমান যাচ্ছে। ছবি প্রমাণ, ছবিতে দেখুন আমি যাইনি তো, রাম নাম আমাকে নিয়ে গেছে। অভিমান দেখুন, আমি করেছি, ভালো কাজ করেছি, পুণ্য কাজ করেছি, আমার নাম হোক চারিদিকে ছড়া, হনুমান কি বলছে দেখুন। আচ্ছা হনুমান তো বলেন, প্রভু আপনি মা সীতার জন্য যে আংটিটা দিয়েছিলেন ওতে রাম নাম লেখা, তুই নাম আমাকে পার করেছে। বাতাসে একটা তুলো উড়ে গেলে ওটা তুলোর কি মোহনা আছে, বাতাসই তোকে উড়িয়ে নিয়ে গেছে, রাম নামই তো নেই। রামচন্দ্র তখন বলবার সুযোগ পেয়েছে, তো আংটিটা রাম নাম লেখা বলে ওপারে গেলে, তো ওটা তো তোমার মাকে জানকীকে দিয়ে তুমি চলে এসেছিলে, তখন পার হলে কি করে? রাম ভগবান তো কম ছাড়ার পাত্র না, ভক্ত ভগবানের কথা তো আনন্দময় হবে, তত্ত্ব তো হবে, বলছে তখন পার হলে কি করে? আংটিটা তো মা জানকীকে দিয়ে আসলে। মা, মা জগৎ জননী, মা জানে সন্তানের কোনো ক্ষমতা নেই। হনুমান যখন ছোট রূপ ধরে, বানর রূপ ধরে গেল, ছোট বানরের রূপ ধরে সীতার সামনে গেল, বলছে হনুমান তুমি এক ছোট রূপে, এই যে বড় বললো আমাকে উদ্ধার করবার জন্য তোমার স্বরূপ দেখাও, যোজন পরিমাণ রূপ সীতা আমাকে দেখালো। তখন সীতা বলছে তাহলে ছোট হয়ে এলে কেন এত? বলে জানো না মা, মায়ের সামনে সন্তান কোনোদিন বড় হয় না মা, এই জন্য ছোট রূপে এসেছে, কোনোদিন তো বড় হয় না মায়ের কাছে সন্তান। তো মা আমি পার হব কি করে? তখন মা সীতা মা তার মুকুটটা প্রসাদী করে আমার হাতে দিয়েছিল, তোমার আংটি পার করেছে আর এবারে এনেছে মার ওই প্রসাদী অঙ্গুলি। ডেকে দিতে আমার তো কোনো ভূমিকা নেই, এত বড় বীর, তার বীর অভিমান দেখুন। আচ্ছা লঙ্কা পোড়ালো কে? হনুমান তুমি বলছো কিছু করনি, তো পোড়ালোটাকে? বলেন প্রভু এও